চন্দ্রদিঘিলে এক ভদ্রলোক ইটালি থাকেন, উনি আসছেন বছর তিনিক আগে, এসে আমাকে বলতেছে, ভাই ইটালি বসে আপনার শুনি, দেশি বাংলা শুনতে ভালো লাগে, খুব শুনি। তো আমি মনে করছি যে বাড়ি যে একটু দেখে আসবো আমাকে দেশি হুজুর কেমন, তাই আপনার সাথে জাস্ট সাক্ষাতে আসছি। এসে আমাকে বলতেছেন আপনার একটা ওয়াজ শুনেই দেই, একটা ওয়াজ শিখেই দেই, এবং খিলাফতি দিয়ে দিলাম, এই ওয়াজটা মানুষের কবেন, মাঠে ময়দানে বলবেন। আমি সেই হিসেবে ওনার অর্ডার পাইয়ে ওনার খিলাফতি হিসেবে আপনাদের কাছে শুনে উনি বলেন, ইটালিতে উনি যে ডিস্ট্রিক্টে থাকেন, উনি বলেন আমার ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রধান আমাদের দেশে ডিসি বলে। তো ডিসি সাহেব উনার কৌতূহল জাগছে, উনি খ্রিস্টান, উনার ভিতরে একটা কৌতূহল জাগছে যে আমি 4 ধর্মের বিতর্ক অনুষ্ঠান করব। প্রসিদ্ধ ধর্ম তো 4টে চলতেছে, এই 4 ধর্মের একটা বিতর্ক অনুষ্ঠান করব। এর ভিতরে আমি দেখব যে কোন ধর্ম আলারা কেমন তর্ক করে জিততে পারে, কাদের ধর্মের শক্তি কেমন, এটা আমি উনি নিজে এটা সেখান থেকে নেবেন। এই উপলক্ষে উনি নিজের কায়দায় 3 ধর্মের 3 পণ্ডিতরে দাওয়াত দিয়েছে। অনুষ্ঠানটা হবে ওনার ডিসি অফিসে। আর আমারে দায়িত্ব দিয়েছে, উনি বলতেছেন যে আমাকে দায়িত্ব দিয়েছে, আমার সাথে ডিসি সাহেবের সম্পর্ক ভালো, আমাকে দায়িত্ব দিয়েছে যে আপনি একজন আলেম খুঁজবেন মুসলমানদের ভিতরে, ইটালিতে যারা আছে তার ভিতর থেকে আনবেন, এই দায়িত্ব আপনার। দোভাষীর কাজ প্রয়োজন হলে আপনি করবেন, আর বাকি 3 জন আমি সংগ্রহ করতেছি। উনি খ্রিস্টানদের থেকে বড় একজন পাদ্রী সংগ্রহ করেছে, বুদ্ধদের থেকে বড় একজন বুদ্ধ সংগ্রহ করছে, হিন্দুদের ভিতর থেকে সত্যি একজন বড় শিক্ষিত পণ্ডিত সংগ্রহ করছে। এই 4 জনকে নিয়ে ওনার মজলিসে বসাইছেন, প্রত্যেকের সাথে সাথে লোক আছে। উনি বললেন সর্বপ্রথম হিন্দু ভদ্রলোকে দায়িত্ব দিয়েছে। ওনার বক্তব্যের সময় উনি বলছেন যে আপনি মন খুলে, কোনো লজ্জা নাই, কোনো ভয় নাই, আপনি যত কায়দায় পারেন আপনার হিন্দু ধর্মের সত্যায়িত করবেন। যত দলিল আছে আপনার মুখস্থ আছে, লিখিত আছে, আপনি রেফারেন্স দিয়ে দিয়ে বলবেন, আমি কম্পিউটারে জমা করব। পরে আমি এগুলো আবার তাহকিক করব আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন। পাশাপাশি আপনার বক্তব্যের ভিতরে এমনভাবে বলবেন যাতে সামনের 3 জন আর আপনার ধর্ম নিয়ে কোনো কথা বলতে না পারে, কোনটা পারলে পলায় চলে যাক ভয় পাইয়া, এমনভাবে বলবেন উন্মুক্ত। সত্যি হিন্দু ভদ্রলোক, শিক্ষিত মানুষ, বড় পণ্ডিত মানুষ, ধর্ম সম্পর্কে ভালো অভিজ্ঞতা। উনি যেভাবে বলছেন, তার বক্তব্য হিন্দু ধর্মের সত্যায়িত সম্পর্কে, তার সঠিকতা সম্পর্কে, তার আদর্শ সম্পর্কে এমন বক্তব্য দিয়েছে আমি নিজেই ইমানের কাছে হেরে যাওয়ার মতো। আমার মনে হচ্ছে যে এই 3 জন কিছু বলতে পারবে না, আমাকে সবাই হিন্দুই হয়ে জাতীয় ব্যাস, এমন একটা ভাব। সত্যি লোকটা বড় পণ্ডিত, লম্বা আলোচনা তো তা বলতে পারবো না। এরপরে ওনার বক্তব্য শেষ হলে, জি আপনার হয়েছে, আর কিছু আছে, আপনি কিন্তু আর কোনো কথা বলতে পারেন, আপনি ফাইনাল এই পর্যন্ত। বলে হ্যাঁ স্যার হয়েছে আমার। তো এরপরে বক্তব্য হলো বুদ্ধর, এই চায়নার নেড়া, উনার বক্তব্য। তো ওনার দায়িত্ব, উনিও বড় পণ্ডিত, ওনার দায়িত্ব হলো যে